দর্শক, আমরা এসেছি কমলাপুর রেল স্টেশনের লোকোশেড বা ওয়ার্কশপের মধ্যে, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা হয়। আমরা দেখতে পাচ্ছি 2500 সিরিজের একটি ইঞ্জিন এখানে একেবারে নষ্ট হয়ে পড়ে আছে। ইঞ্জিনটি বলা চলে এখন একেবারে ভুতুড়ে অবস্থা, যাকে বলে লক্কড় ঝক্কড় হয়ে একেবারে মেরামত অযোগ্য হয়ে এখানে পড়ে আছে। এখানে অসংখ্য লোকোমোটিভ এইভাবে পড়ে আছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কমলাপুর লোকোশেডের মধ্যে পড়ে থাকা কোটি কোটি টাকা মূল্যের রাষ্ট্রীয় সম্পদ। দেখতে পাচ্ছেন যে এখানে ইঞ্জিনটি লোকোশেডের মধ্যে পড়ে রয়েছে। এটি আসলে আর মেরামত যোগ্য নয়, যে কারণে এখানে এভাবে ফেলে রাখা হয়েছে, এটাকে কন্ডেম ঘোষণা করা হয়েছে। লোকোমোটিভটি 2500 সিরিজের, এটি একেবারে শুরুর দিকের লোকোমোটিভ এবং এই সিরিজের লোকোমোটিভ বেশ কিছু এখনও টিকে আছে। আমরা জানি যে এরকম লোকোমোটিভ দিয়ে তুরাগ কমিউটার বা লোকাল ট্রেনগুলো আসলে এখনও চালানো হয়, বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জের রুটে, ঢাকা টাঙ্গাইল, ঢাকা গাজীপুর রুটে। আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনটি একেবারে লক্কড় ঝক্কড় হয়ে পড়ে আছে। 2508 সিরিজের লোকোমোটিভ দেখতে পাচ্ছেন যে 2508 সিরিজের 8 নম্বর লোকোমোটিভ। এবং আমার ঠিক এই পাশেই আরও একটি ইঞ্জিন এখানে আছে, সেটি হচ্ছে 2800 সিরিজের 3 নম্বর ইঞ্জিন। দেখতে পাচ্ছেন একেবারে লক্কড় ঝক্কড় হয়ে, ব্যবহার অযোগ্য হয়ে এভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, যেগুলো হয়তো আর ব্যবহার করা সম্ভব নয়, যে কারণে কন্ডেম ঘোষণা করে রেল এখানে ফেলে রেখেছে। তবে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, চাইলেই কিন্তু এগুলোর যে যন্ত্রপাতিগুলো এখনও কিছু কিছু ব্যবহার উপযুক্ততা আছে, সেগুলোকে নিয়ে এই সিরিজে যে অন্য লোকোমোটিভগুলো নষ্ট হয়, প্রতিদিন মেরামত করা যায় না, সেগুলোতে কাজে লাগানো যেতেই পারে, কিন্তু সেটা আসলে না করে এখানে ফেলে রাখা হয়েছে এবং সেখানে কোটি কোটি টাকা সম্পদ। আমরা আরও একটা লোকোমোটিভ দেখতে পাচ্ছি, সেটি 2515 নম্বর, ওই 2500 সিরিজেরই লোকোমোটিভ। এটিকেও আসলে এখন ফেলে রাখা হয়েছে একেবারে লক্কড় ঝক্কড় অবস্থায়, যেটি আসলে আর কোনো প্রাণ নেই। অর্থনৈতিক যে শক্তি, জীবনকাল, সেটিও আসলে শেষ হয়ে গেছে, যে কারণে এখানে ফেলে রাখা হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর লোকোশেডের মধ্য থেকে পুরানো ইঞ্জিনের ভাগাড়। ওয়ার্কশপের মধ্যে এই ধরনের ইঞ্জিন বেশ কিছু ফেলে রাখা হয়েছে, যেগুলো খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে ভিজে অবহেলা অযত্নে একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হয়তো এগুলোর আর জীবনকাল নেই, মেয়াদ পেরিয়ে গেছে। যদি এটাকে আর কখনো রক্ষণাবেক্ষণ করা সম্ভব না হয়, যদি এটাকে আর সারিয়ে তোলা সম্ভব না হয়, অন্তত তার যে স্পেয়ার্সগুলো আছে সেগুলো দিয়ে অন্য লোকোমোটিভের কাজে ব্যবহার করা যেতে পারে। সেটি না করে সেই রাষ্ট্রীয় সম্পদকে আসলে এখানে নিদারুণভাবে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কমলাপুর লোকোশেডের মধ্যে এরকম অসংখ্য ইঞ্জিন পড়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।